ধৌত করে দিব আমি সকল বৈষ্ণবের চরণ ধৌত করে চরণ ধৌত করি করে দিব আমি বৈষ্ণব অপরাধে বৈষ্ণব অপরাধী ওই অপরাধের ক্ষমা চেয়ে নিব আমি যত ভক্তের চরণ ধোয়ায়ে তাই গৌর হরি বল সবাই ভক্ত চরণ ধোয়ায়ে ওরে দিব আমার বৈষ্ণব অপরাধ আমার বৈষ্ণব অপরাধ আমি আমি মোচন করিব আমি সকল বৈষ্ণবের চরণ ধুলি আমি অঙ্গে আমি অঙ্গে মাখিব বৈষ্ণবের চরণ ধোয়াইব বৈষ্ণব ধুনি অঙ্গে মাখিব আমি রাবণের মতো বৈষ্ণব অপরাধ হতে মুক্তি নিব মুক্তি তাই তো বলছে দেখো দেখো এই জগতে ভক্ত সঙ্গ করিলে নাকি আমার কৃষ্ণ সঙ্গ হয় কৃষ্ণ সঙ্গ হয়ে ওরে ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায় বলে ধুলো নয় রে ধুলো নয় রে এজন্য ব্রজপদ রেণু বজ বজরা ওরে এই ধুলো মেখেছিল আমার নন্দের ছেলে কানু নন্দের ছেলে কানু তাই তো বলছে ভক্তই তো আমার বড় এজন্যই ভক্তই আমার বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরু বলে ভক্তই আমার মাতা পিতা জগতে ভক্তই আমার গুরু ভক্তই আমার গায়র এই ভক্তগণী নাম রেখেছিল আমার বাঞ্ছা কল্পতরু
বলে ভক্ত দিলে খায়, না দিলে সেদিন উপবাসে যায়। উপবাসে যায়। বলে এই ভক্তের হাতে প্রেমের ডুরি আমায় যেদিকে ঘুরাই সেই দিকেই সেই দিকে ঘুরি। ভক্তের মান রাখিতে আমি নিজেই ভগবান হয়েছিলাম বলি মহারাজের দ্বারের দ্বারে। বাবা, ভগবান যারে কথা দেয় ভগবান সেই কথা রাখে, কিন্তু আমরা মানুষ বড় বেঈমান। বিপদে পড়লে ভগবান ভগবান বলে কাঁদে, ভগবান বলে ডাকি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হলে দেওয়া কথায় আর মনে পড়ে না। কিন্তু ভগবান কি বললেন যে আমি ভক্তের মান রাখতে গিয়ে আমি নিজেই ভক্তের কাছে বিক্রি হয়েছি। কবে? যেদিন বলি মহারাজ সেই দানযজ্ঞ খুলে বসেছিলেন, সবাইকে সব কিছু দিয়েছিলেন। যেদিন আমি ভগবান পরীক্ষা করবার জন্য গিয়েছিলাম, এই মামনটা কালকে কীর্তন করেছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এই এত ছোট্ট একটি মেয়ে গতকালকে যখন পাঠ কীর্তন হয় সুন্দর করে হারমোনিয়াম বাজাই ও দুটো কীর্তন করেছে। আমরা সবাই অবাক হয়েছিলাম যে এই বয়সে এত বড় একটা সাহস করাটা অনেক ব্যাপার হয়ে দাঁড়ায়। 10 জন মানুষের সামনে কথা বলা আর সেখানে গান গিয়ে শুনিয়েছেন। আমরা তাকে সবাই আশীর্বাদ করব, সে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। আজকে ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য যখন বলির ঘরে গিয়েছিল, আজকে বলি মহারাজের ঘরে গিয়ে ত্রিপাদ ভূমি চেয়েছে, ছোট্ট করে বলছে আমার সময় কম, ছোট্ট করে বলছে একটু আস্বাদন করবে। কি বলেছেন? বলি আমি সকাল থেকে শুনেছি তুমি নাকি দানছত্র খুলে বসেছ, তা তুমি যে যা চাইছে তাই তাকেই দিচ্ছ। আমি বেশি কিছু চাইব না, মাত্র 3 পদ ভূমি চাই। বলছে 3 পা জায়গা দিয়ে তোমার কি হবে? বলছে এতেই আমার সর্বস্ব। তাই যখন 3 পা ভূমি চাইলেন, বলি মহারাজ চিন্তা ভাবনা না করে কথা দিলেন, ঠিক আছে আমি তাই দেব। কিন্তু বলি মহারাজ জানে না যে আজকে ভগবান এসেছে আমাকে ছলনা করে একটু পরীক্ষা করবার জন্য। তাই তো অন্দরে গিয়ে রানীকে ডেকে নিয়ে বলছে, দেখো কে যেন এক ব্রাহ্মণ এসেছে গো, আমার কাছে 3 পদ ভূমি চেয়েছে, আমি দিতে স্বীকার করেছি। বলছে সে কে? কিন্তু এই বলি মহারাজের গুরুদেব যে ছিল তার নাম কি জানো? এই বলি মহারাজের গুরুদেব নামটা ছিল শুক্রাচার্য। ধ্যান যোগে এক জায়গায় বসে পৃথিবীর সব খবর রাখতে পারতেন। এদিকে বলি মহারাজকে বলতে, বলি রে একটু ধৈর্য ধর, সামান্য 3 পদ জায়গা চেয়েছে, সে অন্য কেউ নয়, সে কে হতে পারে আমি একটু ধ্যানের ঘরে বসে দেখতে চাই। আজকে ধ্যানের ঘরে বসে গুরুদেব যখন দেখলেন স্বর্গমত্ত পাতাল সব জায়গায় খুঁজলেন, কোথাও ভগবান। আজ ভগবান বামন রূপে বটু বামন হয়ে আমার বলি মহারাজের গৃহ অঙ্গনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলছে, বলি ও বলি তুই এই দান দিতে চাস না, কেননা এই জগতে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হয়। আজকে তোর ঘরে কে এসেছে জানি? আমার ভগবান স্বয়ং এসেছে। আনন্দে আত্মহারা হয়ে সেদিন বলি মহারাজ বলেছিল, গুরুদেব আমি না হয় হেরেই যাব, ভগবান তো আমার আঙ্গিনায় এসেছে, এতে আমি বড় ধন্য হয়েছি, আমাকে বাধা দেবেন না। অনেকভাবেই বাধা দিল, কিন্তু বলি মহারাজ কিছুতেই শুনলেন না। 3 পদ ভূমি দিতে চেয়েছে, যখন 2 পদের জায়গা দিয়েছিল
ভগবান আসল মূর্তি ধরেই স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন তিনি ছেয়ে নিয়েছে। হরি বল। আরেকটি চরণ রাখবে কোথায়, জায়গা নেই। বলি মহারাজ বলেছিল, প্রভু তোমারও তো চরণ নেই, আমারও দেওয়ার মতো কোনো জায়গা নাই। বাহ বাহ বাহ। যে এই কথা বলেছে, বাবা নাভিপদ্ম থেকে চরণ বের করেছে। এবার বলি মহারাজ স্ত্রীকে ডেকে ডেকে বলছে, ওগো দুই চরণে স্বর্গমত্ত পাতাল ছেয়ে নিয়েছে, আরেকটি চরণ আমি কোথায় রাখবো, জায়গা তো নেই। এজন্যই সংসারে মায়েদের কথাও কিন্তু অনেক সময় বাবা কাজে লাগে, লাগে না? হ্যাঁ, মায়েদের কথাও কাজে লাগে যদি সেই মাটা ভক্তিমতী হয়। তবে বলি মহারাজের স্ত্রী বলেছিল, এত চিন্তা কেন করো গো, এই জগৎ সংসারে যা কিছু আছে সব তিনি দখল করেছে, কিন্তু ভেবেছ কি এখনো 3.5 বিঘা জমি আমাদের পতিত রয়েছে। হরি বল হরি বল। এই 3.5 বিঘা জমি এখনো আমরা দেইনি গোবিন্দ নামে, গোবিন্দের চরণ। এ কি বলছো তুমি, কোথায় সেই জমি? আমি তো দেখতেছি স্বর্গমত্ত পাতাল কোথাও কোনো জায়গা নেই, সব তিনি নিয়েছেন। বলি মহারাজের স্ত্রী বুদ্ধিমতী ছিল, ভক্তিমতী ছিল, তাই তো আজকে বলি মহারাজকে সঙ্গে করে ভগবানের যুগল চরণের সামনে গিয়ে আজ করো জোরে করে বলছে, প্রভু গো এই জগৎ সংসারে যত জায়গায় আছে সব তুমি নিয়েছ, কিন্তু এই 3.5 বিঘা মাটি এখনো দিতে পারিনি। আরে যতক্ষণে আমরা তোমায় দিব না প্রভু, ততক্ষণ তুমি তো এই জায়গা গ্রহণ করবে না। কোনটি গো? বলি মহারাজ সেটা নিজেও জানেন। আজকে তার স্ত্রী হয়ে দুজনে যুগলে বসে যখনই করজোড় করে মিনতি করে বলছে, প্রভু এই 3.5 বিঘা মাটি কোথায় জানো? দেখো প্রভু, আমি শুনেছি এই জগতে যার যার হাতে সে নাকি 3.5 হাত। এই জগৎ সংসারে সবই দিয়েছি, কিন্তু এই দেহ তো কোনোদিন গোবিন্দ চরণ সেবায় নেই। তাই তুমি কৃপা করে করুণা করে একবার এই কৃপা করো প্রভু গো, তোমার 3য় চরণ তুমি আমাদের মস্তকে রেখে দাও, মস্তকে রেখে দাও, যেন এই দেহটাও তোমার চরণ সেবায় লেগে যায়। ভগবান যখনই ভগবানকে বলি মহারাজের স্ত্রী বলেছে এই কথাটা, আর এই দেহটা যখন গোবিন্দ চরণে দিয়েছে, ভগবান যেন ভক্তের কাছে হেরে গিয়েছে। ওগো ভক্তিমতী, তোমাদের কাছে হেরে গেলাম, বলো তোমরা কি চাও? এ জগতে আর কিছু চাই না দয়াময়, কৃপা করে তুমি যখন আমাদের আঙ্গিনা এসেছ, এ দেহটা যখন তোমার ভগবত চরণে ভগবান চরণে দিতে পেরেছি, আর এই জগতে চাইবার মতো আমাদের আর কিছু নাই। তবে এতটুকু কৃপা করো, প্রতিটা জন্মে জন্মে যেন তোমার মতো ভগবানের সঙ্গ পায়, সঙ্গ পায়। বলে তবু তোমাদেরকে কিছু চাইতে হবে, আমি দিয়ে যাব। বাবা কিচ্ছু চাইল না। এবার বলি মহারাজ বুদ্ধি করে বলছে, প্রভু দিতেই যদি হয়, আজ থেকে তুমি আমার ঘরে থাকবে, আমি আর কিছু চাই না, তোমার ঘরে বাধা থাকবো। যে হ্যাঁ, তুমি তো নিজেই বলেছ আমি ভক্তের মান রক্ষা করতে গিয়ে আমি দ্বারেরও দাঁড়ি হয়ে যাই, আজ থেকে তুমি আমার ঘরের দাঁড়ি হবে। ভগবান বলছে, বলে দাও বলি কোন ঘরের দাঁড়ি হব, আমায় সেই ঘরটা দেখিয়ে দাও। বলি মহারাজ বলেছিল সেদিন, কি বলেছে? এই জাগতিক জগতের কোনো ঘর নয়,
আমাদের প্রত্যেকটি দেহ ঘরে 9টি দরজা। প্রভু গো, তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমার এই দেহ ঘরের দাড়ি হইও। কেন তোমায় দাড়ি করলাম জানো? সবাই জানে জগৎ ছেড়ে দেহ ছেড়ে একদিন আমায় যেতে হবে, সবাই যাব, কিন্তু আমি জানি না কোন দরজা দিয়ে আমার এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার সময় যে দরজা দিয়ে যাই না কেন, প্রভু গো তুমি ওই দরজায় দাঁড়িয়ে থেকো, আর যাওয়ার সময় তোমার চরণ দেখে যেন মরিতে পারি, চরণ দেখে যেন মরিতে পারি। আমি তোমার চরণ দেখে যেন ওরে মরিতে পারে। প্রভু গো, তোমার চরণ দেখে যেন আমি মরিতে পারি। তোমার চরণে এটাই মিনতি, যাওয়ার সময় যেন দাদা সাউন্ডটা কেন, যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু কোনো ধন সম্পদ চায় না, চায় তারা শুধু চায় কি ভগবান তোমার চরণের যেন দাস হতে। তাই তো কি বললেন, বলে দেখো দেখো মরমে লেগেছে গোড়া নাগাই উপাসনা, নয়নে রঞ্জন হয়ে লাগিয়াছে বাবা। তাহলে ভগবানকে কোথায় দেখা যায়? ওরে জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, আর জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, আর জলের ভিতরে যদি ডুবে দেখি গোরা, আর ত্রিভুবন গোরা রূপ লাগিয়াছে পারা, আর ত্রিভুবন গোরা চাঁদ হইল পারা, আর ত্রিভুবন গোরা রূপ লাগিয়াছে পারা। কি বললেন? জলের ভিতরে যদি ডুবে দেখি গোড়া, ভগবান কোথায় থাকে? আসতে জলের ভিতরে নাকি মিথ্যা কথা? সত্যি জলে থাকে। কেউ যদি সকাল থেকে সন্ধ্যা অবধি জলে ডুবে থাকতে পারে, দেখবেন আমার ভগবানকে দেখতে পাবেন, ভগবানের কৃপা পাবেন। আছেন কেউ ডুবে থাকতে পারবেন? আরে সে তো মরে যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। সম্ভব কি করে হয়? যদি অক্সিজেন নিয়ে ডোবা যায়। এমনিতে কেউ ডুবে থাকতে পাবে? সম্ভব নয়। কিন্তু কি বললেন? আমার শাস্ত্রকার বললেন যে জলের ভিতরে ডুবলেই আমার ভগবান দেখা যায়। ও বাবা, কোন জলে গো? এই জাগতিক জগতের নদী নালা খালবিলের জলে? এই জলে কি ডুবলে ভগবান মেলে? কখনো সম্ভব নয়। কোন জলে ডুবতে হবে? এই নয়নের জলে, অনুরাগের ভাষা, অনুরাগের জলে যদি আমরা ডুবতে পারি, দেখবেন একদিন গৌর কৃপা আমাদের উপর হয়ে যাবেই যাবে। হরি হরি তাই বলছে নয়নের জলে ডুবো। বলে আমাদের প্রত্যেকটি মানব দেহে দুটি নদী আছে গো, একটা হলো প্রেম নদী, একটা কাম নদী। আছে কি না? এই নাভিদেশ থেকে নিম্নমূলে কাম নদী, নাভিদেশ থেকে ঊর্ধ্বমূলে প্রেম নদী। একবার যদি গুরুচরণ আশ্রয় করে এই কাম নদীর জলটাকে একবার ঊর্ধ্বগামী করতে পারে, একবার যদি ঊর্ধ্বগামী করা যায়। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?